আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ 5 ডিসেম্বর 2025, কালবেলা এই নিউজটি করেছেন। আহ, মহাসমাবেশ থেকে পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই করে দেবেন। তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেব। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অর্থাৎ 5 ডিসেম্বর আজ জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি 5 বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 সালের পর এদেশে নতুন সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত 10 বছরে নিত্য পণ্যের মূল্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছে না সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলে সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন। অন্তর্বর্তী সরকারকেই এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমূলক নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান। মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। মোহাম্মদ জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী মহাসমাবেশে অংশগ্রহণ করেন। মহাসমাবেশে অন্যদের মধ্যে মোহাম্মদ বদিউল কবির, মোহাম্মদ মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মোহাম্মদ লুৎফর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ বিলাল হোসেন, খায়ের আহমেদ মাজুমদার প্রমুখ বক্তব্য দেন। তো নতুন পে স্কেল নিয়ে অর্থাৎ নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য ছিল আজ 5 ডিসেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হয় অবশেষে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন হইল। ধন্যবাদ সবাইকে।